ঈদুল আজহাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসেছিল এক টুকরো দেশীয় উৎসব। নুসরাত সিগনেচার বাজার নামে আয়োজিত দিনব্যাপী এই ঈদ বাজারে ছিল পোশাক, গয়না, হেনা, মুখরোচক খাবার আর তরুণীদের ভিড়। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। ওয়ারেন সিটির নাইটস অফ কলম্বাসে আয়োজিত এই মেলা ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। গত রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো। 25টিরও বেশি স্টলে ছিল থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি, কসমেটিক্স ও ঈদ ফ্যাশনের নানা সংগ্রহ। শুধু কেনাকাটাই নয়, দর্শনার্থীদের আকৃষ্ট করে দেশীয় স্ট্রিট ফুডের স্টলগুলো। ফুচকা, চটপটি, সমুচা ও বিভিন্ন ঘরোয়া খাবারের স্বাদ নিতে দেখা যায় দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। মেলায় ছিল মেহেদি আয়োজন, যা এক ধরনের ঈদের আগাম বার্তা দেয়। আমরা এবার নাইট অফ কলম্বাসে নুসরাত ঈদ বাজার মেলায়, এটা আমাদের দ্বিতীয়বার। মেলায় মোটামুটি আমরা এর আগেও যখন স্টল দিয়েছি, এখানে বেশ সাড়া পাওয়া যায়। প্রচুর আমাদের এখানে যারা মিশিগানের লোকাল স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ঈদের কেনাকাটা করতে ওনারা এখানে অনেক উৎসাহ নিয়ে আসেন। এবং আমাদের যে স্টল, আমরা এখানে চেষ্টা করি কাস্টমারের সাধ্যমতো এবং তাদের সবচেয়ে কম দামে যে জিনিসগুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্য। এবং আমাদের এখানে রয়েছে প্রচুর নানান ভ্যারাইটির পোশাক, যেমন রয়েছে সুতির চুড়িদার, টু পিস, কট সেট, আমাদের রয়েছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান লেহেঙ্গা, রয়েছে সারারা, বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেস আমরা বিক্রি করি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমার মনে হয় এই ধরনের একটা উদ্যোগ সত্যিই আমাদের এই সোসাইটি অনেক উপকৃত হচ্ছে, কারণ তারা একই ছাদের তলায় বিভিন্ন রকমের পোশাক কেনাকাটা করতে পারছে। সারা অনেক ভালো পাচ্ছি। আজকে আমি একদিনই রাখছি, নর্মালি আমরা 2 দিন মেলা করি, বাট আজকে সানডে, বাট আলহামদুলিল্লাহ এত মানুষজন আসতেছে, ওইটাই আমাদের জন্য। আর এভরি ইয়ার আমি ট্রাই করি যে নতুন কিছু করার। যেমন আজকে আমাদের একটু আগে রাফেল ড্র ছিল, রাফেল ড্র না, অ্যাকচুয়ালি কুইজ ছিল। আমি কুইজ দিয়েছি, মানুষজন আনসার করছে, তারপর পুরস্কার পাইছে। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও যেন বাংলাদেশের সংস্কৃতি, খাবার ও ঈদের আনন্দ একসাথে উপভোগ করা যায়, সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন।